গলত গলত মেরি বাতে, এই পর্যন্ত সব ঠিক। মানে এই দুটো লাইন যে করলাম সেটার সাথে সবাই এগ্রি, বাট গলতি সে হি দুনিয়া বনি, না 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 না, এই লাইনটা কেউ মানবে না। পুরা সহি কোই নেহি হ্যাঁ, কে বলেছে? আমি বাদ দিয়ে বাদ বাকি সবাই একেবারে 100% সঠিক, 100% সঠিক। আমি বাদ দিয়ে বাদ বাকি ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইনক্লুডিং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইনক্লুডিং অল ভিউয়ার্স হু হেট মি, they are all right, absolutely right, only except me, everyone is right। ঠিক আছে? হ্যাপি? খুশি? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখনও ভালো আছি। ইয়েস, আমি এখনও ভালো আছি। যারা যারা আমার জন্য কষ্ট পাচ্ছ তারা কষ্ট পেও না, কারণ তোমরা কষ্ট পাচ্ছ কিসের জন্য? আমাকে বলছে তার জন্য তো। আমার কোনো কষ্ট হচ্ছে না। বললাম না, আমি পুরো নিজেকে ফিলিং লেস তৈরি করে নিয়েছি। আমি একদম পুরো হার্টলেস হয়ে গেছি। এমনিতেই তো আমার হৃদয় বলে কিছু নেই, আমার মন বলে কিছু নেই। দেখো না, সবাই চারিদিক থেকে সেটাই প্রিটেন্ড করছে, সবাই চারিদিক থেকে সেটা প্রিটেন্ড করার চেষ্টা করছে। তো যার হার্ট নেই সে কিভাবে ফিল করবে? তার কিভাবে কষ্ট হবে? তার কিভাবে যন্ত্রণা বোধ হবে? হচ্ছে না। সো যেটা আমার হচ্ছে না সেটা নিয়ে তোমরা একদম কষ্ট পেও না। ভার্না তোমাদের কি? তোমরা আমাকে জাস্ট ভালোবাসো, তার জন্য আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। যেখানে আমার কষ্ট হচ্ছে না সেখানে তোমাদের কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, একদম কোনো রকম কোনো কষ্ট পাবে না। স্পেশালি আমার মতন একটা মানুষের জন্য তো নয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা কেন করছি দেখ, তোদের প্রত্যেককে বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি, কারণ তারা তো তাদের মানে কি বলবো, তাদেরকে দেখা যায়, তো সেই কারণে তাদেরকে বলছি। তোরা যেভাবে খুশি, যতজনকে খুশি বোঝা, অ্যাকচুয়ালি বোঝানো লাগবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বোঝানো লাগবে না। তারা সবাই জেনে গেছে আমি খারাপ, তারা সবাই বুঝতে পেরে গেছে আমি খারাপ, কিন্তু আমি আমার কাছে খারাপ নই, এটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আমি যেদিন বুঝবো আমি খারাপ, সেদিন আমি খারাপ। আমি নিজের কাছে খারাপ নই, আমি নিজের কাছে ভীষণ ভালো, আমি নিজের কাছে নিজের ভীষণ ফেভারিট, আমি নিজের কাছে নিজের ভীষণ প্রিয়। আর আমি আমাকে নিয়ে বাঁচবো, আমি নিজে বাঁচবো, আমি তোদের কথায় বাঁচবো না, আমি তোদের কথায় বেঁচে থাকবো না। আমি নিজেকে নিয়ে বাঁচবো, আমি নিজেকে নিজের জন্য বাঁচবো, ব্যাস। তাই তোরা আমাকে সাবধান করতে আসিস না, তোরা কন্ট্রোভার্সি কর, তোরা আমাকে কেউ সাবধান করতে আসিস না। প্রত্যেককে বলছি, তোরা কেউ আমাকে সাবধান করতে আসবি না। তোরা নিজেদের মতন কন্ট্রোভার্সি কর, যে মাত্রায় আমাকে টেনে নিয়ে যেতে হয় সেই মাত্রায় টেনে নিয়ে গিয়ে আমাকে কন্ট্রোভার্সি কর, আমার কোনো ফারাক পড়ে না। আমাকে সাবধান করতে আসবি না কোনো কিছুর জন্য। কেউ যদি নিজের হুঁশ হারিয়ে এই কথাটা বলতে পারে যে আমি, আমার ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়েছে বিভিন্ন মানুষের সঙ্গে, অনেক মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য, তাহলে আমি যেটা বলেছি সেটা সে ডিজার্ভ করে। কি বলেছি? যে ফ্যালোপিয়ান টিউব কী কারণে ব্লক হয় সেটা যতদিন না পর্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতা হবে ততদিন পর্যন্ত সে বুঝতে পারবে না। আর তার জন্য বোঝাটা খুব জরুরি, নতবা যখনই কোনো সময় কোনো জায়গায় যাবে, ধর কোনো সময় এর বউয়ের গাইনি প্রবলেম হলো, কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম হলো, তাকে খুব স্বাভাবিকভাবেই কোনো গাইনোকোলজিস্টের কাছেই যেতে হবে। আর গাইনোকোলজিস্টের কাছে ইনফার্টিলিটি পেশেন্ট ঘুরে ঘুরে যায়। ধর কারোর সঙ্গে কোনো কথাবার্তা হলো, জানতে পারলো যে সে ইনফার্টিলিটির সঙ্গে যুদ্ধ করছে বা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, আর তার কারণটা বেরোলো ফ্যালোপিয়ান টিউব ব্লক। তাহলে এই যে সুবুদ্ধি সম্পন্ন মানুষটি, যে কিনা আমাকে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের জন্য এই ধরনের একটা দারুণ বাক্য প্রয়োগ করলো, সে কি তার সম্পর্কেও এরকম মনোবাসনা বা মনোভাব ধারণ করবে, ভেতরে রাখবে? নিঘাতে বহুত মানুষের সঙ্গে, বহুত ছেলেদের সঙ্গে করে বেরিয়েছে, এই কারণের জন্যই এর ফ্যালোপিয়ান টিউব ব্লক। তো এই ধরনের সুন্দর সুন্দর মানসিকতা যাতে তার মধ্যে না আসে, তার জন্য তাকে কি করতে হবে?
সেই বিষয়টার মধ্যে দিয়ে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। তোরা আমাকে বলিস না সন্তান নেই তো তাই মর্ম বুঝিস না, আমিও তো এটাই বলেছি, আমিও প্রত্যেককে এটাই বলেছি। যতদিন না পর্যন্ত এই ইনফার্টিলিটি একটা প্রবলেম এর মধ্যে দিয়ে তোরা যাবি, ততদিন পর্যন্ত তোরা এর মর্ম বুঝবি না, আর ততদিন পর্যন্ত তোরা এটাকে একটা অভিশাপ বলবি। বুঝতে পেরেছিস? আমার তোদের নিজের দোষ মোল্ড করে আমার দিকে ঘোরানোর চেষ্টা করবি না। আমি যতক্ষণ বলছি আমি ঠিক, তোদের কারোর কথায় আমার 0%ও আসে যায় না, 0%ও আসে যায় না। তাই বাচ্চা নিয়ে কোনো রকম কোনো ছলাকলা বলা আমার সাথে করতে আসবি না। যদি কারোর কিছু করার হয় না, করে নেবে, ডাইরেক্ট এবার কি করি না করি বুঝতে পারবে। কাউকে ইজিলি কারো ফ্যালোপিয়ান টিউব ব্লক, তার মানে সে ক্যারেক্টারলেস, সে অনেকের সঙ্গে করে বেড়ায়, এটা বলা যায়, এটা বলা বৈধ, তাই না? আর আমি যদি বলি কিসের জন্য ফ্যালোপিয়ান টিউব ব্লক হয় সেটা সম্বন্ধে জানতে গেলে আমার মনে হয় তোর ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যাওয়া প্রয়োজন, সেটা হয়ে গেল অভিশাপ। বাহ! তোদের মতন নোংরা মানসিকতার সম্পন্ন মানুষের কথাবার্তা আমার কিচ্ছু যায় আসে না। শুধু এই ভিডিওটা কেন করতে আসলাম, যে আমাকে সাবধান করতে আসিস না, কেউ আমাকে সাবধান করতে আসবি না। নিজেদের মতন ভিডিও কর, আমাকে যত দূর নিয়ে যেতে হয় নিয়ে যা। শুধুমাত্র কোনো রোগ ব্যাধি নিয়ে, যে কিনা নিজের রোগ ব্যাধি নিয়ে ডাক্তারের ওপরে মাতব্বরি করে ফেলায়, হ্যাঁ, ডাক্তারের ওপরে মাতব্বরি করে, ডাক্তার বলে কিছু হয়নি, ও বলে আমার হয়েছে, অনেক বড় কিছু হয়েছে। সে এই বিষয়টা নিয়ে এত নোংরা একটা কথা যে বলতে পারে, তাকে আমার হক আছে, তাকে আমার মতন করে উত্তর দেওয়ার আমার হক আছে। করে দেখাক কিছু, তারপরে আমি ভিডিওগুলো দেখাবো যে আমাকে নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য করেছে, এর বিচার কি? এটার শাস্তি হয় না আমি যেটা বলেছি তার শাস্তি হয়, তখন আমিও দেখে নেব। তাই ফুসলানো, যাকে ফুসলাচ্ছিস, যাকে ফুসলে তার মুখ থেকে এই ধরনের নোংরা বাক্য তোরা বের করছিস, তাকে ফুসলা, আমাকে দমাতে আসবি না, আর আমাকে সাবধান করতে আসবি না। তোরা ডিজার্ভ করিস না আমাকে সাবধান করা। তোরা শুধুমাত্র আমাকে কাদায় টেনে হিচড়ে নিয়ে যা, নর্দমায় টেনে হিচড়ে নিয়ে যা, ওটা করতে পারিস, ওটা তোদেরকে মানায়, ওটাই কর। আমার কোন জায়গায় কি দায়রা টানতে হবে আমার এখন ভালো মতন জানা আছে, কোন জায়গায় আমাকে কি বলতে হবে, কোন কথার পরিপ্রেক্ষিতে কি বলতে হবে, তোরা আমাকে শেখাতে আসবি না, কেউ না। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরও একবার বলছি, আমার জন্য কারোর চিন্তা করার দরকার নেই। বেটার হবে আমি আমার কমেন্ট সেকশনটাই বন্ধ রাখবো, না কোনো লাতখোর আসবে আমার কমেন্ট বক্সে, আর না তোমরা কষ্ট পেয়ে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে? আমি আমার কমেন্ট সেকশনটাই বন্ধ রাখবো সারা জীবনের জন্য আমি আমার কমেন্ট সেকশন বন্ধ রাখবো। কারণ আমার যেই সিচুয়েশন এখন চলছে, তাতে করে আমার একান্তই নিজে ঠিক রাখা প্রয়োজন এবং ফাইট ব্যাক করা প্রয়োজন। আর আমার এই লড়াইতে আমি নিজের সঙ্গে নিজে থাকলেই যথেষ্ট হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কোনো ধৃষ্টতা করে থাকি, দেখিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিও। ফর মাই সাপোর্টার অনলি, এই বাক্যটা যে বললাম, এই লাইনটা যে বললাম, টাটা।